এমন অর্থের এমন গরিয়ান হয়ে গেছে যে একবার দুইবার কাবা শরীফে যে আমাদের যেন তৃপ্তি হয় না, বরংবার আমরা সেখানে যেতে চাই। আর যেও থাকি আমরা হাজি একবার নয়, দুইবার নয়, তিনবারও হজের নকব আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা আমাদের ঈমানটাকে আজও পর্যন্ত আমরা স্ট্রং করতে পারি নাই। কি বাবাজি, এমন মানুষ আছে না? অনেকেই আছে, হজ অনেকবার করেছে, হাজির নকব 3 বার 4 বার নিয়েছে, তাও এখনো তার চরিত্র চেঞ্জ হয় না। এমন মানুষ বস্তুগুণে হয়তো নেই, কিন্তু আমাদের বসিরহাটে ভুরি ভুরি আছে। আমি প্রত্যক্ষদর্শী এমন হাজি আমার নিজ চোখে আমি দেখেছি। আমি একজন প্রত্যক্ষদর্শী হয়ে আমি আপনাদেরকে বলছি যে এমন হাজিও দুনিয়ায় আছে। হজ করতে গেছে হাজি সাহেব, আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবাজি? জাস্ট উপমা দিচ্ছে একটু, যে কোয়ালিটি কত কোয়ালিটির হয়। একটু দরুদ শরীফ পড়বেন জোরে, আল্লাহুম্মা সাল্লি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তুলনের রাসূল পাক দেখিলে কেমন হতো, তুলনের রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারে তাকবীর, আর একটু উচ্চ কণ্ঠে নারে তাকবীর, আর একটু ভোল্টেজ বাড়িয়ে নারে তাকবীর। কি ভালো লাগছিল বাবাজি, বিরক্ত হচ্ছেন না তো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার যুবক নওজওয়ান যুবকের ভাইরা, আমার বাবাজিরা, আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে সেই 3টি জিনিস ছিল। 1 নাম্বার হলো মুআজিজা, আর 2য় নাম্বার বলতে যে আমি হাজী সাহেব পর্যন্ত চলে গেছি। সেটা কি? হুসনে খুলক, অর্থাৎ উন্নত মানের চরিত্র। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যত নবী দুনিয়ার মুখে পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের চরিত্র আখলাক একত্রিত করলে যতটা হয়, ততটা চরিত্র আখলাক আমার রাসূলের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী 3টি জিনিস যখন পেলেন, তখন তিনি নবী হয়ে গেলেন আর নবুয়ত পেয়ে গেলেন। তো আমি 2য় নম্বরের যে কথাটা বলছিলাম, উন্নত মানের চরিত্র। কিন্তু আজ আমরা সেই নবীর উম্মত, আমরা আমাদের চরিত্রটাকে আমরা পরিবর্তন করতে পারি না। নিজেকে নামাজি বলে দাবি করি,
নিজেকে রোজাদার বলে দাবি করি, নিজেকে ইমানদার বলে দাবি করি, নিজেকে অনেক বড় করে মানুষের সামনে প্রমাণ করার প্রচেষ্টা প্রয়াস করি, কিন্তু পাশাপাশি দেখলে বোঝা যায় যে আমার মধ্যে ইমানের অনেক খামতি আছে, ইমানের মধ্যে অনেক খাত আছে। হাজী সাহেব হজ করেছে, একবার নয় দুইবার নয়, হজ করতে গেছে। এখন হাজী যখন দ্বিতীয় রাউন্ডে হজে যায়, আমি তার প্রত্যক্ষদর্শী হয়ে বলছি, দ্বিতীয় রাউন্ডে যখন হজে যায়, সে একজন হাতখুড়ো হাজী। বাবা হাতখুড়ো বোঝেন তো? না, আমি মনে হয় ভুল বলছি। নির্বংশ যাদের বলে, যাদের একেবারেই বংশপালা নাই, তাদেরকে নির্বংশ বলে তো। এখন হাজী সাহেব দ্বিতীয় রাউন্ডে হজে গেছে। গ্রামের মানুষ অনেকেই বলা বলি করে, যাক আলহামদুলিল্লাহ, হাজী সাহেব প্রথমবার তো গেছে, লকব একটা পেয়ে গেছে, কিন্তু এখনো তার পরিবর্তন তার চরিত্রের কিছু দেখতে পেলাম না। যাক আলহামদুলিল্লাহ, দ্বিতীয় রাউন্ডে যখন যাচ্ছে, দ্বিতীয় টেস্ট যখন খেলতে যাচ্ছে, সেখানে এবার হয়তো ফেরেশতারা ওখানে হাত পা বেঁধে ভালো করে পরিষ্কার ফ্রেশ করে একবার লাইফ বয় সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে হয়তো এবার মক্কা থেকে পাঠাতে পারে। যাক আলহামদুলিল্লাহ, কথা বুঝছেন তো? এখন হাজী সাহেব দ্বিতীয় রাউন্ডে যখন যাবে, তার কিছুদিন পূর্বে তার অন্য একটা ভাইপো সম্পর্কে হয়, পাড়া প্রতিবেশী ভাইপো। এখন ভাইপোর কাছ থেকে কলার কাঁদি কিনেছে। বাবা কিসের কাঁদি? কলার কাঁদি কিনেছে। তার মানে হাজী সাহেবের এত অভাব, বর্তমান সময় সেই হাজী কোটিপতি। আপনারা যদি প্রমাণ নিতে চান কেউ আমার কাছে, আমি প্রমাণ দেখিয়ে দেবো। আমি কিন্তু ফাঁকা গল্প করি না, আর কারোর মুখ থেকে শুনে গল্প করা লোক আমি তো ইনশাআল্লাহ। তো হাজী সাহেব কোটিপতি হওয়া সত্ত্বেও অর্থের প্রতি তার এত লোভ, এত লালচ, আল্লাহু আকবার, অবাক হয়ে যাবে। এখন সেই হাজী কলা বিক্রি করে, কচু বিক্রি করে, বিভিন্ন রকমের শাকসবজি এনে সে বিক্রি করে। এখন কোনো এক পাড়া প্রতিবেশী ভাইপোর কাছ থেকে এক কাঁদি কলা কিনেছে, দাম মনে করেন যদি হয় 300 টাকা, দিয়েছে 100 টাকা, আর বলেছে 200 টাকা ভাইপো তুই পরে নিয়ে নিস, আমি দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। এখন সে ভাইপো মনে করছে যাক হাজী সাহেব মানুষ নিয়েছে, আবার কিছুদিন পরে জানি হজে যাবে। এখন হাজী মানুষ নিয়েছে, নিশ্চয়ই সে তো আর মিথ্যা কথা বলবে না, সে তো নিশ্চয়ই টাকা দিয়ে দেবে। কলার কাঁদি দিয়ে দিল, বাকি 200 টাকা না দিয়ে হাজী সাহেব হজেও চলে গেল। বুঝতে পারছেন আমার কথা? হজ থেকে বাড়ি ফিরেছে, এখন ভাইপোর টাকা দিতে তো খেয়াল নাই। এখন নব হাজী, নিত্য হাজী, নতুন একবার ফ্রেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কারণ ফেরেশতারা তো ওখান থেকে একবার ক্লিন করে পাঠিয়েছে, নাকি ভাবে একবার ট্রেচারে করে পাঠিয়েছে। তো হাজী সাহেব একবার সুন্দর ড্রেস, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসছে। হাজী নতুন ড্রেস পরে, মাথায় পাগড়ি পরিধান করে, সুন্দর আদর গায়ে রেখে, আর এখন ঘুরছে, মানুষের কাছে সালাম কালাম করছে, মহানাকা বুকে বুকে ঠেকছে, কারোর খেজুর দিচ্ছে পকেট থেকে বার করে, ইত্যাদি ইত্যাদি ভালোবাসা বিনিময় চলছে। এখন হঠাৎ এক দোকানে সন্ধ্যার সময় সেই ভাইপো বসা দোকানের ভিতরে, আর হাজীও সেই সময় কি এমন প্রয়োজন করেছে, সেই দোকানে গিয়েছে তার নাতির জন্য জিনিস কিনতে। বলে বিপদ কোথায় থাকে? হাজী সাহেব যেই না ঢুকেছে, আর সেই ভাইপো হাজী সাহেবকে দেখে তো একেবারে রাগে গড়গড় করে বসে আছে। হাজী সাহেবকে আজকে আমি আর ছাড়বো না। হাজী সাহেব এমন উন্নত মানের চরিত্রের হাজী, আপনারা যেন কেউ রাগ করবেন না। আমি কারোর রাগ কষ্ট দেওয়ার জন্য কিন্তু বলছি না, আমি বোঝাতে চাইছি এটাই যে আজ আমাদের মধ্যে পরিবর্তন আমাদের আনতে হবে। নইলে আমাকে হাজী বলে ডাকবে, আমাকে হাফিজ সাহেব বলে ডাকবে, আমি অনেক সম্মানিত হয়ে যাব, আমি একটু ফুলে ফেপে মোটা হয়ে যাব। এটা কিন্তু আল্লাহ দেখতে চায় না। আল্লাহ দেখতে চায় তোমার আখলাক, তোমার চরিত্র দেখে যদি কোনো মানুষ তোমাকে সম্মান প্রদান করে, এটাই তোমার
তোমাদের জন্য সব থেকে বড় পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু এতটুকুনি বোঝাতে চাই। তো হাজী সাহেব যখন এই দোকানে ঢুকে সালাম দিলেন, আর সালাম দেওয়ার কারণ আছে যে সেই দোকানে তখন আমি নিজেই প্রেজেন্ট ছিলাম, আমি নিজেই বসা। এখন আমিও হাজী সাহেবকে ঢুকতে দেখে রাস্তা থেকে নামছে, বেশ কয়েক কদম পরেই দোকান। আমি হাজী সাহেবকে দেখে আমি মনে মনে ভাবছি যে হাজী সাহেব ঢুকলেই আমি হাজী সাহেবকে আগে সালাম দেবো, আমি আগে তার বুকে ঠেকাবো, বুকে বুক ঠেকাবো, এটা আমি মনে মনে ভাবছি। যাই হোক, আলহামদুলিল্লাহ হাজী সাহেব নিত্য হাজী দোকানে ঢুকেই আসসালামু আলাইকুম সালাম একটা দিয়ে দিল, লম্বা চওড়া সালাম। এখন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাজী সাহেব কবে এসেছেন, কেমন আছেন, শরীর কেমন ছিল বলে উঠে দাঁড়ালাম, বুকে বুক ঠেকালাম। এখন সেই ছেলেটা সালামের প্রতি উত্তর দিল না। আচ্ছা, সে কি ভুল করলো না ঠিক করেছে? কি বলেন? কেউ এমন ব্যক্তি আছেন যে এতটুকুনি বলতে পারেন যে ওই ছেলেটা ঠিক করেছে না ভুল করেছে? কেউ বলতে পারবেন? ঠিক করেছে, আলহামদুলিল্লাহ, আমি সহমত, ঠিক করেছে। কারণ আমি প্রমাণ দিলাম, দলিল দিচ্ছি। কোরআনুল কারীম 19 নম্বর পারা, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিছু সংখ্যক মানুষ তাদের কিছু কিছু নিদর্শন আল্লাহ পাক বলে দিয়েছেন যে এই নিদর্শন যাদের মধ্যে পাওয়া যাবে তাদের সঙ্গে সালাম তোমরা বয়কট করবে, তাদের সালাম দেবে না। তারা যদি তোমাদেরকে সালাম প্রদান করে তোমরা তাদের সালামের প্রতি উত্তর দেবে না, মুখটাকে ঘুরিয়ে নিয়ে তোমরা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আমি দেখলাম ছেলেটা মুখটাকে যেন ঘুরিয়ে নিয়ে, মুখটা একটা রাগান্বিত ভাব, কি যেন তার মধ্যে একটা অবস্থা বিরাজ করছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে সেও আমার একটা যুবক ভাই, আমার পরিচিত ভাই, একটা নব্য নিত্য হাজির সামনে তার মুখটাকে কলুষিত করে সে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছে। আহারে, কেন কেন এমন তার মুখটা মলিন হলো? আমি জিজ্ঞাসা করার জন্য আমি খুব বিচলিত হলাম, কিন্তু পরিস্থিতি তো পাচ্ছি না। কারণ হাজী সাহেবের সামনে আমি জিজ্ঞাসা করতেও যেন আমার একটু কেমন লাগছে। আমি চুপ করে রইলাম। আমি হাজী সাহেবের সঙ্গে কথা বলছি, এমন করে কথা বলতে বলতে আমার সঙ্গে কথা হচ্ছে। হঠাৎ করে সেই যুবক ছেলেটা যেন আর রাত চেপে রাখতে পারে না, সে বলে উঠল, চাচাজি, ও চাচা, আপনি আমার টাকাটা না দিয়ে আপনি চলে গিয়েছিলেন হজে, কিন্তু আপনি কাজটা কি ঠিক করলেন? আপনার হজ কি কবুল হয়েছে? কি চরিত্র দেখেন, কি চরিত্র! সে তো নামাজ পড়ে না, সে তো হজ করতে পারেনি, সে হয়তো রোজা রাখতে পারেনি, সে হয়তো তার বাপ মায়ের মুখে আহার দেওয়ার জন্য একটা কলার কাঠি তোমার মতো করোড়পতি তোমার কাছে সে বিক্রি করেছে। অন্যের অভাবের জন্য, অন্যর তাড়নায় সে তোমার কাছে বিক্রি করেছে। তুমি 200 টাকা না দিয়ে তুমি হজ করতে চলে গেছো, আজ তোমাকে সে জবাবদিহি করছে, তোমার উত্তর দিতে হবে না হবে না? হাজী সাহেব বলছে, আরে বাবা, কি মনে করিস? আমার কি তার কেটে গেছে বলে মনে হয়? আমার তার ঠিক আছে, আমার মনে আছে তুই 200 টাকা পাবি, আমার ভালোই মনে আছে, কিন্তু আমি অতটা গুরুত্ব দিয়ে উঠতে পারিনি। হঠাৎ করে চলে গেছি মক্কায়, একটু কাবা শরীফ ওয়াক করবো, একটু আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারত করবো, বিশ্বনবীর ভক্তি ভালোবাসা হঠাৎ করে এমনভাবে আমাকে গ্রাস করেছে যে আমি তোর কথা দেবো, তোর ওই টাকার কথাটা আমার আর খেয়াল ছিল না। এখন সেই যুবক বলছে, হাজী সাহেব, আপনাকে এই দোকানে দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে আমার বাকি টাকা পরিশোধ করে আপনাকে ব্যাগে যেতে হবে, অন্যথায় আমি আপনাকে যেতে দেব না। কথা ভালো করে বুঝবে যে আপনার কাছে আমার পাওনা 200 টাকা পরিশোধ করে তবে আপনি এখান থেকে পা তুলবেন, অন্যথায় আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনাকে যেতে দেব না। এখন আমি তখন চুপ হয়ে গেছি। দোকানদার, সে আমার বন্ধু, সেও তো আমরা অবাক হয়ে অচৈতন্য ভাবে আমরা শুধু দুইজনের দিকে তাকিয়ে আছি, যে ভাবছি কি এমন ঘটনা, এর মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে। হাজী সাহেব তখন বলছে, এই বেটা,
তুই বেশি বুঝিস, তুই কত টাকা এমন পাস, এমন ভাব করছিস যেন মনে হয় লাখ লাখ টাকা আমি তোর মেরে দিয়েছি। হাজি সাহেবকে তখন যুবক বলছে, হাজি সাহেব তুমি হাজি হতে পারো, তুমি কোটিপতি হতে পারো, তোমার কাছে অনেক অর্থ থাকতে পারে, কিন্তু আমি তো একজন অসহায়, আমি তো গরিব। আমি আমার মা, আমার আব্বা, আমার সন্তান, তাদের মুখে দুবেলা আহার জোগানোর জন্যে আমি কখনো কলার কাঁদি, কখনো মোচা, কখনো আমার বিভিন্ন রকম ভাবে খাটাখাটনি করে দিন মজুরি করে আমি তাদের মুখে আহার জোগাই। তুমি যে আমার 200 টাকা দিলা না, এই 200 টাকা আমার কাছে তোমার যত সময় সম্পত্তি আছে তার থেকেও অনেক অনেক গুণ আমার কাছে বেশি বলে মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যত সময় সম্পত্তি আছে তার থেকেও অনেক গুণ বেশি আমার কাছে এর মান মর্যাদা। এখন হাজি সাহেব বলছে, তুই অত বকিস না বাবা, তোর টাকা আমি আগামীকাল সকাল হতে না হতে তোর টাকা আমি দিয়ে দেবো। এখন আমার কাছে টাকা নেই, আমি তোর টাকা দিতে পারবো না। কত বুঝলেন? এখন হাজি সাহেব পড়া ছিল হালকা কাপড়ের সুতির ফিরফিরে যে কাপড়গুলো হয় দেখেছেন, অনেক হালকা কাপড়। যদি বুক পকেট থাকে, বুক পকেটে যদি 500-1000 টাকার নোট যদি থাকে, তাহলে অনেক সময় বাইরে থেকে দেখা যায়, কি দেখা যায় না? এখন হাজি সাহেব সুন্দর নামি দামি কোম্পানির মানে কাপড়ের জামা, তো তার যে পাশের যে পকেটগুলো ছিল, এই পকেটের মধ্যে তদানীন্তন সময় 1000 টাকার নোট ছিল, আপনারা সবাই জানেন। ওই 1000 টাকার নোট এবং 500 টাকার নোট ওই পকেটের মধ্যে একদম চকচক করছে, বাইরে থেকে দেখাও যাচ্ছে। এখন হাজি সাহেব বলছে যে আমার কাছে এখন টাকা নাই, আগামীকাল সকাল হতে না হতে তোর টাকা আমি পরিশোধ করব। এখন ওই যুবক ছেলে বলছে, ও তো দেখতে পাচ্ছে তার পকেটে টাকা, আমিও দেখছি তার পকেটে টাকা, দোকানদারও দেখছে তার পকেটে টাকা। দোকানদার আমার দিকে ইশারা করছে, হাবিব সাহেব আপনি একটু দেখুন না, মানে ইশারায় কথা হচ্ছে, আপনি একটু পকেটের দিকে দেখুন কি অবস্থা। আমিও দেখলাম, আলহামদুলিল্লাহ পকেটে তো টাকা অনেক। কিন্তু হাজি সাহেব বলছে আমার কাছে টাকা নাই। সেই যুবক ছেলে বলছে টাকা আপনাকে দিতে হবে, টাকা আপনার কাছে আছে। তখন হাজি সাহেব সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে বলছে, আল্লাহর কসম করে বলছি আমার কাছে এখন টাকা নাই। তুই আমার কথা বুঝছিস না, বিশ্বাস করিস না? আচ্ছা বলুন, এই হাজির হজ আল্লাহর কাছে কি কবুল হয়েছে বলে মনে হয়? এ তো চোখ বুঝিয়ে বলে দেওয়া যাবে যে এই ধরনের হাজির হজ এর আমল নামা, এর অর্থ আবু লাহাবের, যেমন সূরা লাহাবের মধ্যে এসেছে কোরআনুল কারীমে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাব তার হাত দুটো ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং আল্লাহ পাক বলছেন আবু লাহাবের উপার্জিত অর্থ সামগ্রীগুলো ধ্বংস হয়ে যায় এবং জাহান্নামের আগুনে ওই আবু লাহাবের অর্থ উপার্জনকৃত যেগুলো করেছিল সেগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ওই আবু লাহাবের অর্থগুলো যেমন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, ওই আবু লাহাব মার্কা ওই হাজির অর্থগুলো কিন্তু জাহান্নামের আগুনে জ্বালানো হবে না? হবে না? হবে। এখন বাবাজি ওই হাজি সাহেব, এবার যখন তাকে বলা হলো, হাজি সাহেব আপনার পকেটে টাকা দেখা যায়, আপনার পকেটের মধ্যে অর্থ আছে, টাকা আছে, আপনি এখানে একেবারে প্রত্যক্ষভাবে আপনি বলছেন যে আল্লাহর কসম আমার কাছে টাকা নাই, আপনি বলুন তো দেখি আপনার হজ কি কবুল হয়েছে? আপনাকে হাজি বলা কি যায়? হাজি সাহেব তখন বলছে, আমাকে অত জ্ঞান দিতে যেও না, এবছরের হজ যদি কবুল নাও হয় আগামী বছর আমি আবার হজ করতে যাব, সেই হজটা তো অন্তত কবুল হবে। বলুন তো এই চালাক মার্কা হাজি না চালাক না? অনেক চালাক। কিন্তু আমার বক্তব্য বাবাজি বিস্তারিত যাব না, আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে, নতুবা আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সাদকা যা কিছু করি না কেন সব বিফলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে পাঠালেন যে নবীর মধ্যে দিলেন আদর্শ, যে নবীর মধ্যে দিলেন মূল্য
উন্নত মানের চরিত্র, ওই চরিত্র দিয়ে বিশ্ব নবীকে আল্লাহ পাক বললেন, হে রাসূল, আমি তোমার চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিলাম, কোট করে দিলাম যে তোমার চরিত্র এমন চরিত্র যা মাপার মতো উন্নত যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। জোরে চিৎকার করে বলুন সুবহান। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। আল্লাহ পাক বলেন, ও জগতের মানুষেরা, তোমরা শোনো, তোমাদের লাইফ সার্টিফিকেট, তোমাদের চরিত্রের সার্টিফিকেট নিতে গেলে কোন মানুষের মুখাপেক্ষী হতে হয়। কোন একটা চরিত্রের আধার হোক, চরিত্রবান হোক, চরিত্রবান নাও হোক, তার কাছে তার সমর্পণ তোমাদের হতে হয়, তার কাছে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু আমি আল্লাহ আমার রাসূলের চরিত্র এমন চরিত্র, যে চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষের দেওয়ার প্রয়োজন হবে না। স্বয়ং আমি সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আমি আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট আমি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, সেই রাসূলকে আল্লাহ পাক যে তিনটি জিনিস দিলেন তার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো ওহী। কি নাম বললাম? ওহী। অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যম দিয়ে নবীদের উপরে যে জিনিস, যে পয়গাম, যে বার্তা, যে মেসেজ আল্লাহ পাক পাঠাতেন, সেই জিনিসটাকে বলা হতো ওহী। ওহী, এই ওহী যদি কোনো নবীর মধ্যে না থাকতো তাহলে সেই নবীকে মিথ্যাবাদী বলে অভিহিত করা হতো। যেমন বিশ্ব নবীর যুগে একজন নবী ছিল, সেই নবীর নাম আপনাদের মাঝে হয়তো অনেকেই জানেন, যার নাম ছিল মুসাইলামা। এই মুসাইলামা নবী, এই মুসাইলামা সে নিজেকে নবী বলে দাবি করত। সে মানুষের কাছে গিয়ে বলতো, হে মক্কার মানুষ, তোমরা মুহাম্মাদের কাছে যে এমন কি শুনেছো? কেউ বলতো যে আমরা এই মাত্র শুনলাম সূরা কাউসার বিশ্ব নবীর উপরে এই মাত্র জিবরিল আমিন অবতীর্ণ করেছেন। কখনো বলতেন এই মাত্র সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ বিশ্ব নবীর উপরে জিবরিল আমিন অবতীর্ণ করেছেন। এইগুলো আমরা শুনে এসেছি। মুসাইলামা তখন বলছে যে তোমরা রাসূলের মুখে, মুহাম্মাদের মুখে এই সমস্ত কথাগুলো যা শুনেছো, এগুলো কিন্তু কোনো সৃষ্টিকর্তার প্রেরিত কোনো ওহী না, এগুলো কোনো আল্লাহর পক্ষ থেকে বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো বার্তা না, এগুলো হলো মুহাম্মাদের নিজের মন করা বানানো এক একটা আবৃত্তি, এক একটা কবিতা, এক একটা ছন্দ। মুসাইলামা বলতো যে তোমরা যদি প্রকৃতভাবে সৃষ্টিকর্তার অভিকৃত কোনো কিতাব যদি শুনতে চাও, তাহলে আমি মুসাইলামা, আমার কাছে তোমরা শোনো। এখন মুসাইলামাকে বলছে তার ভক্তরা যে ঠিক আছে, আপনি বলুন কি শোনাবেন। তখন মুসাইলামা বলছে, ইন্না আতাইনা কাল কাউসার বিশ্ব নবীর উপরে যে সূরা অবতীর্ণ হয়েছে। আর মুসাইলামাতুল কাজ্জাব বলছে, ইন্না আতাইনা কাল আবার। এই রকম ভাবে উল্ফাল মন করা সে একটা নিজে বানিয়ে তার ভক্তদের সামনে প্রকাশ করলো। আর ভক্তরা শুনে বলছে, একটু অন্যত্র যে বলছে যে মুহাম্মাদের মুখ থেকে যে কবিতাংশ শুনলাম, এটা শুনলে যেন হৃদয় ছুঁয়ে যায়, অন্তরের অন্তঃস্থলে যেন প্রবেশ করে। আর মুসাইলামার মুখ থেকে যেটা শুনলাম, শুনে যেন আমাদের বমি বমি ভাব আসছে। আমরা আজ প্রমাণ দিচ্ছি যে এই মুসাইলামা এ কখনো নবী হতে পারে না, এটা হলো মুসাইলামাতুল কাজ্জাব, অর্থাৎ মিথ্যাবাদী নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে মুসাইলামাতুল কাজ্জাবকে যখন মৃত্যুবরণ ঘটান, তার মৃত্যু হলো টয়লেটের মধ্যে নোংরা আবর্জনার উপরে তার মৃত্যু হলো এই মুসাইলামাতুল কাজ্জাবের। অর্থাৎ
আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব নবী, বিশ্ব নেতা, সমস্ত মানবতার মুক্তির দিশারি যিনি ছিলেন বিশ্ব নবী আমার, সেই বিশ্ব নবীর ফলোয়ার আজ আমরা এখনো যারা হতে পারিনি, আমাদের ইচ্ছা, আমাদের তামান্না, আমরা আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষা যেন আমরা করি, এই পাওয়া, এই চাওয়া যেন আমাদের আল্লাহর কাছে থাকে যে আল্লাহ বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত না বানিয়ে তুমি যেন আমাদের মুখ দিও না, তোমার শ্রেষ্ঠ বান্দা যেন না বানিয়ে আমাদের মুখ দিও না। জীবনের মৃত্যুর দ্বার প্রান্তে এসে আমাদের ঈমানটাকে পোক্ত না করে আমাদেরকে যেন মৃত্যু দিও না, এই ইচ্ছা তামান্না আল্লাহর কাছে যেন আমাদের থাকে। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি